কি সাজছেন? সাজছেন কেন? কারণ মহাদেবের মূর্তি আছে, যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে। একমাত্র কোনো দেব দেবীর মূর্তি ধারণ করতে পারবেন না। তাই আজ রাজজননী পদ্মাবতী আজ আপনার রূপ দূরে রেখে আজ অনেকার পেছনকে ধারণ করে চলেছেন কোথায় না তাদের ফুলবাজি যায় একটি কারণে। তাই আজ কবি বলেছেন এইবার ধীরে ধীরে এখানে বসে গুনগুন সুরে গান করতে বলেছিল, কিন্তু কি গান গাইবো? দুঃখের গান গাইবো না রঙের গান গাইবো বুঝতে পারছি। হ্যাঁ তাই দুঃখ গাইতে হবে না, নেবে না তাই ওই তো মনে মনে পাখি যেন ডাকছে, কিচির 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 ঘরে শুনতে পাচ্ছি। বলো পাখিরে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে রে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে রে।
সুন্দর নকুলে ধ্বনি করে আর কত সুন্দর গুনগুন সুরে গান গাইছে। হে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় সেই রমণী আমার ফুলবাগিচায় এত সুন্দর গান গাইছে? কোথায়? কে কে তুমি? কোথায়? ও, তুমি বুঝি আমার সঙ্গে রসিকতা করছো, তাই না? জামাই বাবু, জামাই বাবু, কে তুমি? আমার সম্মুখে এসো, আমি তোমায় দেখতে চাই। আমি কি তোমার সম্মুখেই আছি তো? সম্মুখে কোথায়? এসো এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? আমায় তুমি চিনতে পারলে না জামাই বাবু? কে তুমি? এত সুন্দর গান গাইছো আমার এই ফুলবাগিচায় বসে। এত কষ্ট করি এত পথ পেরিয়ে আসলাম আর আমাকে বলছে কে তুমি? আমাকে চিনতে পারছো না? না, আমি তো তোমায় চিনতে পারছি না। ও জামাই বাবু, এবার ঠিক বুঝতে পারছি তোমার বয়স হয়ে গেছে। কেন? সত্যই আমি তোমায় চিনতে পারলাম না। আমার মুখে দেখে একবার তাকাও। বলো। হ্যাঁ, তাকিয়েছি। এইবার বলো তো তুমি কে? আরে বাবা, আমি কনিকা। কনেকা? আরে সর্বনাশ, এইটুকু ছিলাম। তুমি কত বড় হয়েছো কনেকা! কত বলে কিন্তু নিছো? কনেকা, আমার এই ফুলবাগিচায় কেন? তুমি আমার অন্তঃপুরে চলো কনেকা, তুমি আমার অন্তঃপুরে চলো। আমি আত্ম করে যেতে পারবো না। কেন? কেন জানো জামাই বাবু? আমার দুটি দাদা তো মৃত্যুর সুখ পাঞ্জাল হচ্ছে, তাই তো আমি তোমার সঙ্গে অন্তঃপুরে যেতে পারবো না। তোমার পথ অপেক্ষা করে বসে রয়েছি, কখন তুমি এই কথা আসবে তোমাকে আমি আমাদের বাড়ি যাবো। কনেকা, তোমার দুই দাদাকে ওই মনসার নাগে দংশন করেছে, তারা মৃত্যু সজ্জায় ঢুকে পড়েছে। হ্যাঁ, সেই জন্য তুমি আমার কাছে এসেছো, তাই না? হ্যাঁ। আর আমার কাছে যদি আসবে, আমার অন্তঃপুরে যাবে, এই ফুলবাগিচায় তুমি বসে থাকবে না। সত্য কথা বলো, তুমি কেন এসেছো কনেকা? অন্তঃপুরে দিদি আছে না? ও, এইবার বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। আমার সঙ্গে এই ফুলবাগিচায় একটু আনন্দ করবার জন্য এসেছো, তাই না? তাই এসো কনেকা। আমি বলছি আমার দাদারা অবস্থা ভালো না, হ্যাঁ জীবন মরণের নাটা নিয়ে তুমি আনন্দ করতেছ। কনেকা, তুমি তো জানো আমার কাছে আছে মহজ্ঞান মন্ত্র। সেই জন্য তো আসলাম। আমার মহজ্ঞান মন্ত্র দ্বারা আমি মৃত দেহে প্রাণ ফিরাতে পারি। আমি তাই তো তোমার কাছে এসেছি। মানে চলো চলো, আমাদের প্রাণ ফিরিয়ে দেবে, চলো। তোমার সেই দিনকার কথা মনে আছে কনেকা? কবে বা? তুমি যখন নাবালিকা ছিলে, ছোটবেলায়। ছোটবেলায়, সেই দিন আমি তোমায় হাসতে হাসতে বলেছিলাম কনেকা, তুমি আমায় প্রাণ ভরে ভরে মালিঙ্গন দেবে। তুমি সেই দিন বলেছিলে জামাই বাবু, আজ আমি নাবালিকা, নাবালিকায় থেকে যদি সাবালিকা হবো, সেই দিন তোমায় আমি প্রাণ ভরে ভরে মালিঙ্গন দেব। আজ আজ তুমি নাবালিকায় থেকে সাবালিকা হয়েছো কনেকা। এসো না, এই ফুলবাগিচায় তুমি আর আমি আর তুমি আর কেউ নাই। এসো না, আমায় তুমি প্রাণ ভরে ভরে মালিঙ্গন দেবে। আশ্চর্য কথা না, বুদ্ধি আছে। দুঃখের মধ্যে প্রেম আসে, মনের মধ্যে যদি জল না থাকে তাহলে প্রেম দেবো বেরিয়ে আসে। কনেকা, মুখে হাসি কি করে এসো আসে? না কনেকা, আমায় তুমি প্রাণ ভরে ভরে দাদা, মালিঙ্গন জামাই দেবে। বাবু, হ্যাঁ, বাবা আমাকে দেখে ছুটি চলে আসছে আমার দিকে। আমার শোনো কথা শোনো শোনো। শোনো কনেকা, কি? তোমার রূপে গুণে আমি মুগ্ধ হয়েছি। তাই? তোমার যা কণ্ঠ, ওই কণ্ঠে আমায় একটি গান শোনাও না কনেকা। তার গান আমি শোনাতে পারবো। গান শোনাতে পারবে? ওই বনের হ্যাঁ, বসবো। হ্যাঁ, বসছি। তুমি একটি গান শোনাও কনেকা। বাহ, আজ তুমি কত সুন্দর হয়েছো আমি কনেকা। কি সুন্দর গান করবো তোমাকে দেখো। বেশ বেশ, তাই হবে। এই দেখো আমি বসেছি। ও জামাই বাবু, হ্যাঁ বলো। গান শোনালে আমার সঙ্গে যাবার তো? দেখো, আমি তো কথা দিয়েছি তোমার দুই বেলাকে আমি পুনর্জীবিত করবো, তোমার কোনো চিন্তা নাই। তাহলে শোনো জামাই বাবু, এই বনের মাঝারে তুমি আর আমি, আর কেউ নাই। বাহ, কত সুন্দর মনোরম দৃশ্য দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, কত সুন্দর মনোরম দৃশ্য। যেন ফুলের পাপড়িগুলো খসে খসে ফুলের উপরেই পড়ে যাচ্ছে। ও মধুমালতী ডাকে
এসো এসো বালিকা, আমার কাছে এসো বালিকা, আচ্ছা আচ্ছা মানে এসো না, তুমি আমার সাথে যাওয়ার কথা আছে। এসো বালিকা। আজ তোমার আমি পাগল হয়েছি এই ফুল বাগিচায়। আজ তুমি আমার প্রাণ ভরে ভরে বালিকা তাও বালিকা, এসো না বালিকা, আমার কাছে এসো, এসো বালিকা। তুমি আমার একমাত্র জামাই বাবু, আমার রূপ যৌবন আছে সেটা ঠিক আছে, আমার এখন দুঃখের সময়, আমার দাদাদের যদি প্রাণ ফিরে পাই সব কিছু তোমার। বাহ! তোমার দুই দাদাকে যদি আমি পুনর্জীবিত করি সব কিছু আমার, তোমার রূপ যৌবন মন প্রাণ সব বেশ। তাহলে এক কাজ করো, তোমার দুই দাদাকে আমার বাড়িতে নিয়ে এসো, কেমন? মানে তুমি কি আমাদের বাড়িতে যেতে পারবে না? কখনোই না। যে বাড়িতে তেমনি কোনো সাতানের পূজা হয় সেই বাড়িতে আমি যাবো না, আমি কখনোই যেতে পারবো না। বলে না ও জামাই বাবু, অবশ্যই না, বলে না। শোনো শোনো, হ্যাঁ বলো বলো, কানে কানে হ্যাঁ বলো। বলছি তোমার কাছে মন্ত্রের মন্ত্র আছে, তোমার যখন যেতে এতই বাধা ওই মন্ত্রটা আমায় দাও, আমি আমার দাদাদের প্রাণ থেকে তোমার কাছে এসে তোমাকে ভালো করে আগে একটা প্রেম দেবো, তারপরে তারপরে ভগবান মন্ত্র ঘুরিয়ে বাহ! ভালো লোককে দেখে বলো তুমি আমাকে প্রেম দেবে, তাই না? নিশ্চয়ই মন প্রাণ উজাড় করে তোমায় আমি প্রেম। বলে না তুমি পাঁচটা নাই দশটা নাই একটা মাত্র শালিকা, হ্যাঁ তাই তো, তোমার কাছে তোমার কথা কি আমি অমান্য করতে পারি বলো? তোমার শালী। হ্যাঁ তুমি আমার শালিকা। হ্যাঁ। তবে দেখো, আমি তোমার মহাজ্ঞান মন্ত্র দান করবো সত্য, তুই দুই দাদাকে পুনর্জীবিত করে আমাকে ফিরিয়ে দেবে, কেমন? তোমার মাথা শিখে রাখতে দিব। বাহ! তাহলে এসো বলে না, আমি তোমায় মহাজ্ঞান মন্ত্র দান করছি। যাও, ছেলে মানুষকে যেন সেই গাছপালা দেখাচ্ছে জঙ্গল দিয়ে ভুলে দিল। ও ভগবান, এই তিনটি কথা আমার মন্ত্র মানুষের প্রাণ পাবে বলে না বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না, তাই না? এই দেখো ফুলে ফুলে এইগুলা উড়ে বেড়াচ্ছে কি, মৌমাছি একটা মেরে ফেলো। ভালো হ্যাঁ মারো, মেরে ফেলো। কাটতে বলে গেছে, চারটি মরেছে। এইবার ওই মন্ত্রটি তুমি পরশ করো। আমি তো পালন করবো না, কেন? আমি তো দেখবো হ্যাঁ তুমি করো, করবো আগে। হ্যাঁ করো। উনি গিয়ে আবার সেই ফুলে বসলো। এইবার তোমার বিশ্বাস হয়েছে তো? কেন? তুমি আমাকে দিয়েছো কিনা কি করে বিশ্বাস করো? তোমার কাছে যদি থেকে থাকে কনকা, তুমি এই হচ্ছে পারো। কনকা, শোনো কনকা, যে মন্ত্র আমি তোমায় দান করেছি এই মন্ত্রে আর কোনো কাজ হবে না। তুমি যতক্ষণ ফিরিয়ে না দেবে ততক্ষণ আমার মন্ত্রে কোনো কাজ হবে না। তুমি আমার সঙ্গে প্রেম নেবে তাই বলে আমাকে পরীক্ষা করে দেখবে, ও। আমি তোমার প্রেম দেবো তাই বলে আমি তোমার পরীক্ষা করবো না। বেশ বেশ, ঠিক আছে। এই দেখো, কথা বললো এই দেখো, অনেকগুলো তো, অনেক কথা বলেছে। এটা তুমি তুমি ওই বলো ভগবান মন্ত্র বলো। এই দেখেছো কনকা, একটাও বললো না, একটাও কোনো জীবিত হবে না। ভগবান মন্ত্র আছে। মহাজ্ঞান মন্ত্র আমি তোমায় দান করেছি তোমার কাছে, হ্যাঁ আমার কাছে আর নেই। তাহলে আমি আসি এখন। হ্যাঁ এসো কনকা, শোনো শোনো শোনো, তুমি তো যাবেই, তার আগে তোমার জামাইবাবুর মনের আশা পূর্ণ করে যাও কি আছে কি আছে? আমায় প্রেমালিঙ্গন দিয়ে, তারপরে তুমি যাবে, কেমন? এসো কনকা। দেবো হ্যাঁ, প্রেম দেবো বলেই তো অনেকক্ষণ অপেক্ষা করে বসে রয়েছি, এবার তোমাকে মন প্রাণ ধরে প্রেম দেবো। এমন তো ওইটাই পেয়েছি। তাই জামাইবাবু, হ্যাঁ, তুমি আমার কি জানো? হ্যাঁ বলো। ছোটবেলায় থেকে তোমায় আশা করে বসছো। হ্যাঁ, আমি তো তোমায় ছোটবেলায় থেকে আশা করি আছি। হ্যাঁ এসো কনকা, তুমি আর আমি ছাড়া নেই। এসো। এই নির্জনে বসে আমরা দুইজন আজ নিরালয় বসে প্রেমালিঙ্গন করবো। তুমি আর আমি ছাড়া যেমন কেউ নেই, হ্যাঁ, তাহলে এসব প্রেম করি। এসো। তুমি আমি তুমি আশা করে তোমার রাখিব বলো